জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাইলে বুঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে না। কি ভাই ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। হয় না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। যদি ফরজ ওয়াজিব করা হয়ে গেল, গুনাহগুলো ছেড়ে দেওয়া হয়ে গেল, ইনশাআল্লাহ আস্তে আস্তে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ছাড়বো না। আচ্ছা, এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে? আর কি লাগে? আর কি লাগবে তা? যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন যুবক, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে, তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি কি লাগবে? যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে? পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। কি লাগে? এই ওয়াজের নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া, মাঝে মাঝে এগুলো কি করা। কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে? জাতি চোর হবে আর দাতা চোর হবে আর কি হবে? বলে ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বুঝা গেছে নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে কোনো সুন্নাত ছুটে না। এই নফলে কি হওয়া যায়? বলেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। জোয়ান দা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি একটা শ্লোক শিখাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির ঠিক করিয়া, 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 নামাজ জিকির ঠিক করিয়া। আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি? যেন আল্লাহ তাআলা আমাদের দিলে বসিয়ে দেয়। দায়ীর সিফাত হয় উম্মতের দিল, দায়ীর টার্গেট হয় উম্মতের দিল, আর ওয়াজের টার্গেট হয় উম্মতের কান। কি বলেন? নবীদের টার্গেট কি দেখতো? উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন। বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন। কি বলতেন বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিব, যোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, আসার পরে শুধু 5 নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হবে 500 বার। রাসূল বলেন জবানে পড়বা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। 300 বার পড়লে কি হবে? 300 বার পড়লে বেশি জিকির করনে वाला হয়ে যাবে। তো বেশি জিকির করনে वाला হয় একটু কতবার পড়লে? তাহলে আমি যদি এভাবে পড়ি তো কতবার হয় মোট? 600 বার। আর এখানে উঠে কতবার? 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10 এর নিচে লিখতে দেন নাই। ফেরেশতা কতবার লিখে ঘড়ি?